রাষ্ট্রনায়ক তারুণ্যের অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ, লুৎফর রহমান মতিন জিন্দাবাদ, লুৎফর রহমানের বিজয় অবসম্ভাবী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই ফিরোজ মিয়া। বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কালিহাতী উপজেলা শাখার সাবেক সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী যারা বহিমা আক্তারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মিডিয়া ছেলে লাইভ হইতেছে। আজকে প্রথম জনসভার আয়োজন করা হয়েছে। আজকে জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার কালিহাতী উপজেলার সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সামনে ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কালিহাতী উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার কালিহাতী উপজেলা মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলবো। আমাদের যে কাঠালদানি ছিল শেখ হাসিনা, উনি তো মনে করেন যে আমরা মনে করতেছি যে স্বর্ণের দাম এত হুড় হুড় করে বেড়ে যাচ্ছে কেন। ওনার অগ্রণী ব্যক্তি যে 833 কোটি স্বর্ণ উনি রেখে দিয়েছিলেন, যার বর্তমানে দাম হলো 200 কোটি টাকা। তাই আমি বলতে চাই, উনি হলো নারী জাতির কলঙ্ক, আমাদের নারী জাতির কলঙ্ক উনি। ইউনিয়ন থেকে ঠান্ডু ভাই এবং কামাল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এগিয়ে আসছে। করতালির মাধ্যমে পাইকরা ইউনিয়ন বিএনপিকে আমরা স্বাগত জানাচ্ছি। মতিন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পাইকরা ইউনিয়নবাসীকে ধন্যবাদ, ঠান্ডু ভাই, কামাল ভাইকে ধন্যবাদ। আন্দোলনে নারী, সংগ্রামেও নারী, আমরা নারী, আমরাই পারি। আমাদের কালিহাতী উপজেলা মহিলা দলের সংগঠন অত্যন্ত শক্তিশালী। তাই আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছে আহ্বান করি, আমাদের এই মহিলা দল দিয়ে আমাদের কালিহাতী উপজেলা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমরা এমন ভাবে মহিলা দলের সংগঠন করব, আমরা মা বোনদেরকে বলবো প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে মতিন ভাইকে যারা জয়যুক্ত করে এরা আসা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের রাজাবাড়ি মঞ্চের পিছনে অবস্থান করছে, দয়া করে আপনারা মঞ্চের সামনে চলে আসুন। মঞ্চের সামনে চলে আসবেন সবাই, পিছনে যারা অবস্থান করছেন। সাথে এবং বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিহাতী উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আলী আকবর জব্বারের সুযোগ্য সন্তান জনাব রফিকুল ইসলাম রফিককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যে আমাদের রাজাবাড়ির কৃতি সন্তান উজ্জ্বল সরকারের নেতৃত্বে রাজাবাড়ি থেকে একটি বিশাল মিছিল আমাদের মিছিলে উপস্থিত হয়েছে। লুৎফর রহমান মতিন সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। সামনের কাতার সব নামাই দে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর, এলাঙ্গা পৌর কর্তৃক আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল
কেন্দ্রীয় নির্বাহী কমিটি কালীহাতির জনমানুষের ভালোবাসার প্রতীক হিসেবে, কালীহাতির বিএনপি মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যার হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়েছেন, যিনি আগামী সংসদ নির্বাচনে কালীহাতির জনমানুষের নেতা হয়ে, ধানের শীষের নেতা হয়ে, দেশের বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হয়ে কালীহাতি উপজেলা বিএনপি সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন সেই প্রিয় নেতা, প্রিয় মানুষ যারা লুৎফর রহমান মতিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আমার সদস্য সঙ্গী হিসেবে কালীহাতি পৌরসভা থেকে যেসব ছাত্র এবং যুবকরা এসেছেন, যারা পিছনে অবস্থান করতেছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আজকের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে, জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আমরা সকলে যার যার অবস্থান থেকে সামনে এসে হাজির হব এবং এই সভাকে সুন্দর এবং সাফল্য করার সুশৃঙ্খল করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বে কাজ গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশ 16 থেকে 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা হয়ে স্বৈরাচারী সন্ত্রাসী বাহিনীর দ্বারা গণমানুষের অধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছিল। এদেশের আপামর জনগণের নেত্রী আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের একটি আন্দোলনে এদেশের মানুষের মনে প্রাণে জায়গা করে নিয়েছিল। সেই আন্দোলনটি কি হলো? গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এদেশের জনমানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই দেশবার স্বাধীন সার্বভৌমত্বের রূপ প্রকাশ দেবে। এটাই ছিল আমাদের দেশের বেগম খালেদা জিয়ার একমাত্র আন্দোলন। সেই আন্দোলনের প্রতিফলন হিসেবে ইতিমধ্যে 2024 সালে 5ই ফেব্রুয়ারি গণমানুষের এবং সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে হাসিনাই বাংলাদেশে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দল, আমাদের নেত্রী এবং নেতাদের যে নির্দেশ দেবেন সারা বাংলাদেশ থেকে কালীহাতি উপজেলার বিএনপির আগমন জনগণ তাদের নিতে বাধ্য। আমরা বিশ্বাস করি যেহেতু বাংলাদেশ মানুষের ইনশাআল্লাহ আগামী 26 সালে ফেব্রুয়ারি নির্বাচনে লুৎফর রহমান মতিনকে সর্বজয়ের মধ্য দিয়ে আমরা বিজয় করব। লুৎফর রহমান মতিন আমাদের প্রার্থী নয়, কোন ব্যক্তি প্রার্থী নয়। লুৎফর রহমান মতিন দেশের বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রার্থী। আজকে আমি সকল মুনাফা আহ্বান জানাবো, যেসব ভাইরা আজকে রাত গুসা করে অভিমান দিয়ে দূরে সরিয়েছেন, আসুন যদি বিএনপিকে ভালোবেসে থাকেন, শহীদ আজকের আদর্শকে লালিত পালিত করে থাকেন, আর ভুল বুঝাবুঝি না রেখে লুৎফর রহমান মতিনের হাতে হাত থেকে তারেক শিল্পীকে নির্বাচনের প্রতিফলন করতে হবে। আরেকটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করবো। আপনারা জানেন কালীহাতি পৌরসভার সাবেক মেয়র যিনি লুৎফর রহমান মতিন সাহেবের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে, এখনো তিনি একমত পোষণ করেছেন, তিনি হসপিটালে ভর্তি রয়েছেন, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এবং কালীহাতি পৌরসভার সাবেক মেয়র, কালীহাতি পৌরসভার সাবেক প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। মোবাইল আছে, যদি আল্লাহ তাকে সুস্থ করে তোলেন, তিনি প্রমাণ করে দেবেন কালীহাতি পৌরসভায় লুৎফর রহমান মতিনের বাইরে কোন নেতা নাই। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী যেগুলো আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃত্বে তারেক শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে, লুৎফর রহমান মতিনকে বিজয় করার লক্ষ্যে, আপনার আমার বিজয়ের প্রতিফলন করার লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, কালীহাতি পৌরসভা জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। সাথে এবং বন্ধুরা, আমার ইতিমধ্যে বল্লা ইউনিয়ন থেকে
ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, আতিকুর রহমান টিকো এবং হাশেম ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগ দিয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগতম জানাচ্ছি। সাথী এবং বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এলেঙ্গা পৌর শাখার সাবেক সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেনকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালীহাতি উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোদের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছে এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সাথী বন্ধুগণ। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আপনারা কেউ ভোট দিতে পারেননি, কেন্দ্রে যেতে পারেননি, আপনাদের ভোটকে হরণ করা হয়েছিল। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে হয়রানি করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, গণ হত্যা করা হয়েছে এবং এদেশে অর্থনৈতিক অবস্থাকে এমন ভাবে সুচি অবস্থা সৃষ্টি করেছিল, প্রায় ব্যাংকের দেউলিয়ার অবস্থায় পরিণত হয়েছিল। এই কালীহাতি সারা বাংলাদেশে স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা এবং বাজার কমিটিতে তারা নিজেরা এককভাবে পরিচালনা করেছে। দেশে এমন একটি দুঃশাসন সৃষ্টি করেছিল, মানুষ কথা বলতে পারেনি। যখনই মানুষ কথা বলতে চেয়েছে তখনই তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং হয়রানি করেছে। এমন একটি পর্যায়ে দেশের মানুষ মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করেছে, এই স্বৈরাচারী শেখ হাসিনার যেন পতন হয়। গত বছর জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়া সাহেব ঘোষণা করেছেন যে আপনাদের ভোটের অধিকার হতে হবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে উৎসবের মাধ্যমে আপনাদের প্রার্থীকে আপনারা ভোট দিবেন এবং সেইভাবে বিএনপির মনোনীত প্রার্থী আমাদের কালীহাতিতে আপনাদের পরিচিত মানুষ, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু লুৎফর রহমান মতিন এখানে মনোনয়ন পেয়েছে, ধানের শীষে প্রতীক পেয়েছে, ধানের শীষের মনোনয়ন পেয়েছে। আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, মতিন আমাদের এলাকার মানুষ, তিনি অত্যন্ত সুন্দর মনের মানুষ, সাদা মনের মানুষ, নিরহংকারী মানুষ, একজন শিক্ষা অনুরাগী মানুষ। তিনি মেয়েদের শিক্ষার জন্য এলেঙ্গাতে যেমন প্রতিষ্ঠা করেছেন লুৎফর রহমান মহিলা কলেজ, তেমনি এলেঙ্গায় প্রত্যেকটা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে তিনি কাজ করেছেন। তিনি চান কালীহাতিকে একটা আধুনিক উপজেলায় পরিণত করার জন্য তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, মরহুম জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, আমাদের বিএনপির দেশ নেত্রী, আবশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি, এই বিএনপির প্রত্যেক ধারের শীষ, যিনি ধারের শীষ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে,
জনাব লুৎফর রহমান মতিন, তাকে আমরা সবাই কামের শেষে ভোট দিয়ে বিজয়ী করে আমরা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। আগামীতে বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশকে পরিচালনা করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ প্রিয় নেতা জনাব মকবুল হোসেন। দেখো সাথী এবং বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এই পৌর এলাকার যিনি আপনাদের ভোটে ইতিপূর্বে বারবার নির্বাচিত হয়েছেন, সেই সাবেক এলেঙ্গা পৌর মেয়র, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদস্য, আপনাদের সকলের প্রিয় জনাব সাফি খানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আর দেশে কোনো মার্কা আছে? ওই কোন সে মার্কা? প্রতিদিন পারেন চল হারাকা আলো চলে বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচন সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত যিনি ধানের শীষ প্রতীক নিয়ে কালিহাতী উপজেলায় টাঙ্গাইল 133 আসনে ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, লুৎফর রহমান মতিন কলেজের প্রতিষ্ঠাতা জনাব লুৎফর রহমান মতিন, মঞ্চে উপস্থিত মালয়েশিয়ান বিএনপির বর্তমান সভাপতি জনাব বাদরুল আলম খান বাদল ভাই, মঞ্চে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাবেক নির্বাচিত চেয়ারম্যান, সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17টি বছর এই জায়গায় কোন মঞ্চ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ব্যক্তি আমরা কোন এখানে জনসভা করতে পারিনি। আমাদের সৌভাগ্য, দীর্ঘ 17টি বছর পরে আমরা এই এলাকাতে এই জায়গায় দাঁড়িয়ে জনসভা করার সৌভাগ্য আমাদের হয়েছে। এইখানে ম্যাডাম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে, এইখানে আমাদের মিছিলের উপরে হামলা করা হয়েছে, এইখানে বসে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আমাদের পাহারা দিয়েছে আমরা যাতে এলেঙ্গা বাস স্ট্যান্ডে না আসতে পারি। দীর্ঘ 17টি বছর পর আমাদের সৌভাগ্য হয়েছে যে এলেঙ্গা পৌরসভায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার জন্য। আজকের জনসভা প্রমাণ করে লুৎফর রহমান মতিন ভাই কালিহাতীতে বিপুল ভোটে বিজয়ী হবে। আজকের এই জনসভা প্রমাণ করে যে মতিন ভাই কতটা জনপ্রিয় কালিহাতীর মাটিতে। আজকের এই জনসভা প্রমাণ করে আগামীতে কালিহাতীর জাতীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান মতিন। আমি আপনাদের এই এলাকার কালিহাতীবাসীকে অনুরোধ করব, সময় কম, অনেক বক্তা এখানে উপস্থিত, আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু আপনাদের অনুরোধ করব
দেশে আর কোন দল নেই। কালিহাতীর যে হিমালয় পাহাড়ের মতো নেতারা কালিহাতীর নেতৃত্ব দীর্ঘদিন দিয়েছে, তাদের আধিপত্য এখন আর নেই। আমি আপনাদের দলমত নির্বিশেষে অনুরোধ করব মতিন ভাই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য, মতিন ভাইকে বিজয়ী করার জন্য। আর যারা আমাদের ধানের শীষ প্রতীকের অনুসারী, যারা আমাদের বাইরে এখনো আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের সাথে এসে ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে প্রত্যেকটি জনসভায় যোগ দিবেন। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ী হবে, মতিন সাহেবের বিজয়ী হবে, এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মতিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে এখানে মঞ্চে আমাদের অনেক উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার পরও আমরা তাদেরকে বক্তৃতা করার সময় দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অতি সংক্ষেপে আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা, দুর্গাপুর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এস.এম. শামসুজ্জামান তালুকদার বাবু সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাহফিসের জন্য একেবারে তুমি মাহফিস চাইবে, এটা নিচে নামায় মাহফিস চাইবে, ঠিক আছে? আর নিচে নামায় মাহফিস তারপরে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য লুৎফর রহমান মতিন সাহেবের নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, উপস্থিত কালিহাতী থানার বিভিন্ন এলাকার থেকে আগত আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে দুই একটি কথা বলবো। সে কথাটি হচ্ছে, অনেক কথা শুনলেন, এ 15 বছর কি হয়েছে না হয়েছে, কিন্তু আগামীতে কি হবে না হবে, 15 বছর আগে কি হয়েছিল না হয়েছিল কেউ কিন্তু বলে নাই। আমি বলতেছি, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন উন্নয়নের ছোঁয়া পেয়ে যায়। আমরা দুর্গাপুরবাসী, আমরা যাতায়াতের কোনো পথ ছিল না। জনাব খাজান সিরাজ যখন আসেন তখন কিন্তু এই রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল প্রতিষ্ঠানগুলো করেছে। আজকে 8-10 বছর ধরে যোগাতর ব্রিজের অবস্থা দেখেন পড়ে রয়েছে। যেটা কন্ট্রাক্টারি করার জন্য দলীয় ভাবে ঘুষ নিয়ে তারা করে গিয়ে কন্ট্রাক্টারি খেতে দেয়। আপনারা ভালো করে জানেন, এলাঙ্গাতে একটা উপজেলা করার জন্য যারা সাধারণ সিরাজের নেতৃত্বে আমি 2টা ইউনিয়ন 3টা ইউনিয়ন ভাগ করছিলাম। সেই ইউনিয়নগুলো হলো দুর্গাপুর, কয়লাবাড়ি, সল্লা, দশিগা এবং বীরবাসিন্দা 2টা ইউনিয়ন। আমরা কালিহাতীতে একটা উপজেলা চাই। আপনারা কি বলেন? এলাকাতে কালিহাতীদের সঙ্গে আমাদের কোনো বাদ নাই। যেমন মনে করো ভুয়াপুর, গোপালপুর, শকুল বাসার, এই পর্যায়ে আমি এলাঙ্গা এবং কালিহাতীতে 2টা উপজেলা চাই। আমার তো এলাকা থেকে মানুষ সেই 28 মাইল দূরে থেকে আসতে কালিহাতীতে কাজ করতে অসুবিধা হয় বলে সাধারণ সিরাজ সাহেব এখানে কিন্তু উপজেলার জন্য এর বিরুদ্ধে দীর্ঘ অফিস করে এখানে কিন্তু ওই যে ইঞ্জিনিয়ার কাজটা করার কথা এই বিলের এখানে সেই পর্যায়ে আপনাদেরকে আমি অনুরোধ করি, প্রত্যেক এলাকার মানুষকে আমি অনুরোধ করি, হাতে পায়ে অনুরোধ করি, লুৎফর রহমান মতিনকে আপনারা ভোট দিন। পূর্ব এলাকার মানুষকে আমি অনুরোধ করব, আপনাদের ওখানে অনেক নেতা ছিলেন,
অনেক নেতা ছিলেন যারা মনে- শোনেন, আমরা সাধারণ সিরাজকে ভোট দিয়েছি, আমরা লতিফ সিদ্দিককে ভোট দিয়েছি। এই মুহূর্তে আমরা চাই লুৎফর রহমান মতিনকে ভোট দিলে আমাদের অর্থ এলাকায় উন্নয়ন হবে। লুৎফর রহমান মতিন সাহেব কেমন লোক আপনারা ভালো করে জানেন। আমি এই মুহূর্তে সময় নষ্ট করতে চাই না, বক্তা পিছনে আছে, বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় নেতা জনাব এস.এম. শামসুজ্জামান তালুকদার বাবর। প্রিয় সাথীরা, কালিহাতীতে যে সকল নেতৃবৃন্দ তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতে এই কালিহাতীর মাটিতে উড্ডীন রেখেছেন। আজকে সকল নেতৃবৃন্দ জননেতা জনাব লুৎফর রহমান মতিনকে সমর্থন জানিয়েছে। তাকে যে প্রতীক দিয়ে দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে প্রেরণ করেছেন, ধানের শীষের প্রতীক দিয়ে, আমরা সেই ধানের শীষকে কালিহাতীর জনগণকে সঙ্গে নিয়ে বিজয়ী করবো ইনশাল্লাহ। এর কাছে সবাই মিলে জোরে বলে কালিহাতীতে রব উঠেছে, বিপুল ভোটে জেগে যাবে সংসদে। সাথী এবং বন্ধুরা আমার, কালিহাতী পৌরসভা থেকে আগত জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা মঞ্চের সামনে এসে হাজির হবেন। সাথী এবং বন্ধুরা আমার, যে সকল তৃণমূলের নেতৃবৃন্দ কালিহাতীর মাটিতে জাতীয়তাবাদী দলের পতাকাকে উড্ডীন রেখেছেন, তারা সকলেই আজকে আমাদের এই মঞ্চে হাজির হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, গুহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক জনতার ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মতিউল আলম তালুকদারকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। কোপডোহরা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্য জনাব ফরহাদ হোসেন খান মিন্টু ভাইকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। কোপডোহরা ইউনিয়নের আরেক কৃতি সন্তান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলামকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আশরাফ হোসেনকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। সাথী এবং বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছে। আপনারা ইতিমধ্যেই যার হৃদয়ে ঘষে আপনারা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, তিনিও আমাদের এই কালিহাতী আসন থেকে একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যিনি এখন জননেতা জনাব লুৎফর রহমান মতিনের হয়ে ধানের শীষের পক্ষে সারা কালিহাতীতে চষে বেড়াচ্ছেন সেই প্রিয় নেতা প্রফেসর ডক্টর এ কে এম আব্দুল আওয়ালকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি, আমার কালিহাতী পৌরসভা থেকে যেসব ছাত্র দল যুবদল ভাইরা আসছো, আমি একদম স্ট্রেট বলতেছি, যদি কেউ ধমক দেয় চুপ করে থাকো। কালিহাতী পৌরসভা আলী আকবর জব্বারের সম্মানার্থে, এস.এম. খালিদের সম্মানার্থে, আমি রফিকের সম্মানার্থে কোন ধরনের বিশৃঙ্খলা তোমাদের কাছ থেকে আশা করি না। যদি কেউ করো, আমি কিন্তু কঠোর ব্যবস্থা নেব। আমরা প্রোগ্রাম সফল করার জন্য এসেছি, মোদী সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এসেছি, যারা শিশকে শক্তিশালী করার জন্য এসেছি। কোন ধরনের বিশৃঙ্খলা হবে না। সাব্বিরকে দায়িত্ব দিলাম, সাব্বির, বাবু, সেলিম, এনামুল কমিশনকে দায়িত্ব দিলাম, কোন ধরনের কোনো কথা যেন না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহমুদ, মঞ্চে উপবিষ্ট আমার আপনার প্রিয় মানুষ, প্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব লুৎফর রহমান মতি, মঞ্চে উপবিষ্ট মনোনয়ন প্রত্যাশী আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল সহ মঞ্চে উপবিষ্ট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 17টি বছর হত্যা, গুম, ধর্ষণ, অত্যাচার, নির্যাতনের নরক রাজ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বে এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আপনারা জানেন উক্ত সময়ে বিএনপির নেতা কর্মীদের বাসা থেকে পিতাকে ধরে নিয়ে গুম করা হয়েছে, সন্তানকে ধরে নিয়ে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন ওই 17টি বছরে ওই জামাতে ইসলামী বহু নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেশের একটি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং দেশের একটি বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে ওই জেলখানা রেখে 16 বছরে হত্যার পয়জনিং করেছিল। আমি আজকে এই জন্য বলছি, এক অত্যাচার, গুম, হত্যার মধ্যে আমরা যারা বিএনপি করেছি 42 লক্ষ মানুষকে তারা মামলার আসামি করেছিল। আমরা সেদিন 2 হাত ধরে আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ এমন একটি ঝড় দাও, এমন একটি তুফান দাও যার মধ্য দিয়ে এই স্বৈরাচার হাসিনার পতন হবে। আল্লাহ সেটা শুনেছে। জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাকে দেশ থেকে বিতরণ করে দিয়েছে। আমরা বলতে চাই, ওই নারেন্দ্র একটি জনসভায় বলেছিল, তুমি শেখ হাসিনা যেখানে তুমি থাকো তোমার ফাঁসির কাজ এ বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং ট্রাইব্যুনাল ইতিমধ্যে তার ফাঁসির ঘোষণা করেছে। আমরা বলতে চাই, দেশটি ওই নরক রাজ্য থেকে নতুন বাংলাদেশ বানাতে হবে। এই নতুন বাংলাদেশ বানাতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ওই 31 দফার ভিত্তিতে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। তাতে কি আপনারা রাজি আছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই দলের নেত্রীকে দেশের বেগম খালেদা জিয়া। এই দলের নেতাকে আমাদের তারুণের অহংকার তারেক রহমান। দানের শীষ মার্কা কার? দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মার্কা হচ্ছে দানের শীষ। এই দানের শীষের জন্য আমরা বিএনপি করি, এই দানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা বিএনপি করি। আজকে সেই দানের শীষ কালিহাতীতে আমাদের জননেতা জনাব লুৎফর রহমানের হাতে জনাব তারেক রহমান এবং মাতৃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দানের শীষ দেশের আমাদের নেতা লুৎফর রহমানের হাতে তুলে দিয়েছে। আপনারা কি চান দানের শীষের বিজয়ের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাক? 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা সেখানে হাতিয়ে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী ওই বার্ষিক পরীক্ষার যেমন প্রস্তুতি নিতে হয়, ঠিক সেই রকম প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে ভুটছে, তরুণদের কাছে ভুটছে, বৃদ্ধদের কাছে ভুটছে, সকলের ভুটছে। দানের শেষে ভোট নেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে কালীহাতি সাধারণ সিরাজ কলেজের সাবেক নির্বাচিত ভিপি জনাব আশরাফুল হক ফিলিপ ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে একই কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক জিএস জনাব ইসরাফুল ইসলাম কামালকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের কালীহাতির আরেক কৃতি সন্তান, যিনি টাঙ্গাইল জেলা ছাত্র দলের ইতিপূর্বে নেতৃত্ব করেছেন, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েলকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে। কালীহাতির আরেক কৃতি সন্তান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য ছোট ভাই মাহিকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নেতা রহমান হলের সাবেক ছাত্র দলের সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিনকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে। কালীহাতি উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব রাশিদুল ইসলাম রতনকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে। সাথী এবং বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে, সেই নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীহাতি উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মোহর আলীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। কালীহাতি উপজেলা বিএনপি নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যাকে নিয়ে আয়োজন, ধানের শীষ প্রতীক যাকে দিয়েছেন, সে লুৎফর রহমান মতিন, উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ, ভোটার, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বিশাল আয়োজন, এটা থেকে উৎফুল্ল। আর সবচেয়ে উৎফুল্ল কোনটা? আপনারা যারা লুৎফর রহমান মতিন সাহেবকে মনোনয়ন দিয়েছে, এই জন্য সারা কালীহাতিবাসী আরো আনন্দিত, কারণ উনি একজন সহজ সরল মানুষ, কারণ একজন ভালো মানুষ। এই ভালো মানুষের মেসেজ সারা কালীহাতিতে পৌঁছেছে, প্রতিটা ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে পৌঁছেছে। এই জন্য আজকে আমি আশা রাখবো সারা কালীহাতি পশ্চিম এলাকা যতটি ইউনিয়ন আছে, কোন ধানেশি ছাড়া কোনো থাকবে, মার্কা থাকবে না। কারণ 17 বছর কষ্টে দুঃখে ঘরের বাইরে সন্তানদের সময় দিতে পারি নাই, মামলাভক্ত গলায় ছিলাম। আর আজকে সুফল অর্জন করতে যাচ্ছি আমরা। কাজে আমরা জনতাকে বলছি, বিভিন্ন জনগণকে বলছি, দয়া করে মতি সবাই একজন ভালো মানুষ, তার পক্ষে সবাই কাজ করবেন, এই আশা রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের বল্লা ইউনিয়নের অভিভাবক শ্রদ্ধাভাজন স্যার জনাব চানু মাস্টার সাহেবকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কালীহাতি পৌরসভা থেকে বারবার নির্বাচিত কমিশনার জনাব মোহাম্মদ আলী সাহেবকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কালীহাতি পৌরসভা থেকে তিনবার নির্বাচিত কমিশনার আমার বন্ধুবর এনামুল হককে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। কালীহাতি পৌরসভা থেকে নির্বাচিত কমিশনার জনাব আবু বকর সাহেবকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কালীহাতি থানা ছাত্র দলের সাবেক
সাধারণ সম্পাদক এই রাজাবাড়ির কৃতি সন্তান হারুন মোল্লাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ঢাকা কলেজ ছাত্র দলের অন্যতম নেতা রবিউল ইসলামকে। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলা ইউনিয়ন থেকে যিনি ইতিপূর্বে জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন, বাংলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, কালিহাতী উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকিরকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কালিহাতী উপজেলা বিএনপির অন্যতম নেতা, আমাদের যিনি গত 17 বছর আমাদের বিএনপির নেতাকর্মীদের মামলা টেনেছেন, সহযোগিতা করেছেন, সেই প্রিয় মানুষ, প্রিয় নেতা অ্যাডভোকেট মোবারক সাহেবকে পরিচয় করে দিচ্ছি। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র নেতা পলাশকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। সংগ্রামী নেতা, আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক হায়দার আলী মেম্বার সাহেবকে পরিচয় করে দিচ্ছি। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি দশাকা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক মুসা ডাক্তারকে পরিচয় করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যিনি সুদূর মালয়েশিয়া থেকে এসে আজ জননেতা জনাব লুৎফর রহমান মতিনের পক্ষে ধানের শীষের হয়ে সারা কালিহাতী চষে বেড়াচ্ছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখার সংগ্রামী সভাপতি, আমাদের সকলের অতি প্রিয় পাত্র ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এলাঙ্গার এই বিশাল গণজামায়াতের নির্বাচনী প্রচারণার আমাদের সবার প্রাণপ্রিয় জনাব লুৎফর রহমান মতিন সাহেবের যে আয়োজিত জনসভা, সেই জনসভার সম্মানিত সভাপতি কালিহাতীর বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় জনাব শুকুর মাহমুদ এবং আপনাদের সবার প্রাণপ্রিয় আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি এবং যার জন্য আজকের এই জনসভা, সেই লুৎফর রহমান মতিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আমি কয়জনকে সম্বোধন করব। কেউ এলাকার মেয়র, কেউ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, কেউ কোনো ইউনিয়নের চেয়ারম্যান সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় ছাত্র দল, কেন্দ্রীয় যুব দল, টাঙ্গাইল জেলা ছাত্র দল, টাঙ্গাইল জেলা যুব দল, অনেক নেতৃবৃন্দ উপস্থিত। সুতরাং সবাইকে একসাথে আমি সম্বোধন করে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কেমন আছেন এলাকাবাসী? কেমন আছেন কালিহাতীবাসী? আমি বক্তব্য দেব না। এই ধরনের জনসভায় আমরা যখন রাজনীতি করি, প্রত্যেকটি রাজনীতিবিদ এরকম জনসভায় জনস্রোত দেখলে বক্তব্য দেওয়ার জন্য সবাই আমরা উন্মুখ হয়ে বসে থাকি। কিন্তু আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব, আপনারা আমার কথার উত্তর দিবেন, মন থেকে উত্তর দিবেন। আপনাদের কথার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ণয় করব। আমি শুধু একটি কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমিনেশন দিয়েছেন জনাব লুৎফর রহমান মতিন সাহেব, উনি কি ভালো মানুষ? উনি কি ভদ্র মানুষ? উনি কি অমায়িক? উনি সর্বজন শ্রদ্ধেয়, ওনার একটি কলেজ আছেন এখানে প্রতিষ্ঠা করেছেন। আজকে সে জনসভায় বসে যার নির্বাচনী প্রচারণায় এসে আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তার বক্তার জন্য যদি আমি ভোট প্রার্থনা করি কালিহাতীর জনগণের কাছে, সেটি কি আমার ভুল হবে? আর আপনারা যদি আজকের এই জনসভায় থেকে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে আপনার বাড়ির সমস্ত সদস্য, মা বাবা ভাই বোন সবাইকে যদি আপনারা বলেন লুৎফর রহমান মতিন সাহেবকে ভোট দেবেন, সেটা কি ভুল হবে?
তাহলে আমরা সবাই আজকের এই জনসভা থেকে সমর্থন নিয়ে বাড়ি ফিরবো, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি ফিরবো, শপথ নিয়ে বাড়ি ফিরবো। তার আগে আমি আরো কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশ যখন যুদ্ধ হলো, এই স্বাধীনতা যুদ্ধের ঘোষক দিয়েছিলেন কে? কে ঘোষক? শহীদ জিয়া। যুদ্ধমঞ্চে যুদ্ধ করেছে কে? শহীদ জিয়া এবং মুক্তিযোদ্ধারা, তাই তো? আর বাংলাদেশকে 3.5 বছরে একটি স্বনির্ভর বাংলাদেশ কে করেছিলেন? শহীদ জিয়া। বাংলাদেশকে বাকশাল থেকে মুক্ত করেছিলেন কে? শহীদ জিয়া। বাংলাদেশের একটি তলাবিহীন জরিপ থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছরে। সেই রাষ্ট্রটাকে, সেই বাংলাদেশকে বিদেশি এবং দেশি চক্রান্ত করে শহীদ জিয়াকে হত্যা করে একটি স্বৈর শাসক জেনারেল এরশাদ এসে বসেছিলেন। সেই এরশাদের বিরুদ্ধে 9.5 বছর আপসহীন থেকে এই দেশকে আবার গণতন্ত্র মুক্ত করেছিলেন কে? দেশনেত্রী খালেদা জিয়া, তাই তো? আর এই 17 বছর এই দেশে স্বৈরতন্ত্র শাসন যে প্রতিষ্ঠা করেছিল, সেই স্বৈরতন্ত্র শাসনের বিরুদ্ধে এই দেশকে মুক্ত করার জন্য, কারণ এই দেশটি ইন্ডিয়ার কাছে গচ্ছিত করে দিয়েছিল শেখ হাসিনা, সেই দেশকে মুক্ত করার জন্য, সেই দেশের স্বাধীনতা রক্ষার জন্য টেক ব্যাক বাংলাদেশ কে বলেছিলেন? তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার? শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের, তাই তো? আর দানের শীষ কার? শহীদ জিয়ার মার্কা কি? দেশনেত্রীর মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? আর আজকের এই জনসভার মার্কা কি? আলোচনা করেন। আর সেই দানের শীষ যদি আমাদের মতিন ভাইকে দিয়ে থাকে, যিনি একদিন ভদ্র, মার্জিত, অমায়িক এবং সবার জনপ্রিয়, সেটা কি বিএনপি ভুল করেছে? সুতরাং বিএনপির শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে, এই ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই পদপ্রার্থী ছিলাম, মনোনয়ন প্রত্যাশী ছিলাম। শুকুর সাহেব ছিলেন, আমি ছিলাম, ইঞ্জিনিয়ার হালিফ সাহেব ছিলেন, ডক্টর শাহ আলম সাহেব ছিলেন, আওয়াজ সাহেব ছিলেন, আর অনেকেই ছিলেন। কিন্তু যখন ঘোষণা হয়ে গেছেন, বিএনপি যখন সিদ্ধান্ত নিয়ে গেছেন, জনাব তারেক রহমান যখন সিদ্ধান্ত দিয়েছেন যে বিএনপি করে, যে বিএনপি আদর্শ বুকে লালন করেন, যে বিএনপি সদস্য, সে কি তার বিরোধিতা করতে পারে? সুতরাং আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির আদর্শ লালন করি বুকে, যারা বিএনপির সৈনিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত এরকম অজস্র জনসভায় বক্তৃতা বিবৃতি দিয়ে থাকছি, তারা কি কেউ বিএনপির বিরোধিতা করতে পারে? আসলে কেউ বিরোধিতা করে না। আমি বাইরে যতগুলো অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জায়গায়, আমি সেখানে নজর রেখেছি, আমি ভিডিও দেখেছি, বক্তৃতা শুনেছি, সেখানে কিন্তু দানের শীষের পক্ষে আমি বক্তৃতা শুনেছি। সুতরাং যারা বাইরে আছেন, এখনো মতিন সাহেবের সাথে এসে যুক্ত হন নাই, তারাও কিন্তু দানের শীষের পক্ষেই কথা বলেন, তাই তো? সুতরাং সবাই ধানের শীষ, কেউ বাইরে না, সবাই ধানের শীষের জন্য নির্বাচন করবে। এবং আমরা চাই যারাই আছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সংগঠন, যারা সাথে আছেন, যারা বাইরে আছেন, আমরা সবাই হচ্ছে একটি পরিবার, আমরা হচ্ছে এই পরিবারের সন্তান। আর সেই পরিবারের আমাদের নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা হচ্ছেন দেশনায়ক তারেক রহমান, আর আমাদের কালিহাতীর নেতা হচ্ছেন লুৎফর রহমান মতিন সাহেব। সুতরাং লুৎফর রহমান মতিন হচ্ছেন এই পরিবারের কর্তা, আর আমরা সবাই হচ্ছে তার সন্তান। কোন বাবা কি তার সন্তানকে ছাড়তে পারে? কোন সন্তান কি তার বাবাকে ছাড়তে পারে?
সুতরাং এই বিএনপি পরিবারের সমস্ত সদস্যরা একসাথে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমাদের চিরশত্রু যারা এই কালীহাতিতে সবসময় জাতীয়তাবাদের বিরুদ্ধে নির্বাচন করে, প্রচারণা করে, রাজনীতি করে, তাদের বিরুদ্ধে, এবং আরেকটি নতুন শত্রু তৈরি হয়েছে জামাত, যারা ইসলাম ব্যবহার করে যারা বেহেশতের চাবি তারা বিক্রি করতেছে, বেহেশতের টিকিট বিক্রি করতেছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। বিএনপির মধ্যে কোনো বিভেদ নাই, সব বিভেদ আছে, আলোচনা বলেন আছে। ধন্যবাদ সবাইকে। আজকে ওরা মতিন ভাইয়ের সাথে সবাই ওয়াদাবদ্ধ হয়ে যাবেন আগামী নির্বাচনে আমরা ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার প্রতিষ্ঠা করবে এবং আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ব, যেমনটি 31 দফায় ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবাই ভালো থাকবেন, দেশনেত্রীর জন্য দোয়া করবেন, উনি অসুস্থ আছেন, আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন, উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় নেতা জনাব বাদুর রহমান খান বাদল। সমাবেশ সফলের লক্ষ্যে আমাদের সাথে যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে সমাবেশের সাফল্য এনে দিয়েছেন, বিএনপি নেতা জনাব হাবিবুর রহমান ঠান্ডু, অ্যাডভোকেট বারেক আব্দুল্লাহ, কালিহাতি পৌর কাউন্সিলর সাবেক মোহাম্মদ আলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। যার উদ্দেশ্যে আজকে সমাবেশ, যাকে প্রেরণ করেছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ধানের শীষ হাতে দিয়ে, সেই প্রিয় নেতা সদালাপি মেশক নম্রতা, ভদ্রতা এবং জনগণের প্রতি ভালোবাসায় যার রাজনৈতিক শক্তি, সেই প্রিয় নেতা কালিহাতিবাসীর নয়নের মনে জননেতা জনাব লুৎফর রহমান মতিনকে তার ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুব সংক্ষিপ্ত, 5-7 মিনিট সম্ভবত আছে। আজকের এই মিটিং এর সম্মানিত সভাপতি, সময় নেই, আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা শোকর মোহাম্মদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, শোকর মাহবুব ছিলেন, তার মধ্যে আমাদের প্রফেসর আওয়াল সাহেব, ইঞ্জিনিয়ার বাদর সাহেব সহ কালীহাতির অনেক, আমার মনে হয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ মনে হয় উপস্থিত আছে, আমার যে বিশ্বাস হলো, তাই নাকি? হ্যাঁ, আপনারা প্রত্যেক ইউনিয়নের থেকে যে নেতৃবৃন্দ আছেন, এটা কি মনে করেন সত্যিকারে কালীহাতি বিএনপির প্রতিনিধি হয়েছে এখানে? হ্যাঁ, তাই যদি হয়ে থাকে, আর সবার মধ্য থেকে যে ভালোবাসা, আদর এবং আমাদের এই ধানের শীষ সম্বন্ধে যে কথাবার্তা হয়েছে, আমি আসলে খুব অভিভূত, আপনাদের কাছে খুবই অভিভূত। আমার জীবন দিয়া হলেও আমি আপনাদের এই ভালোবাসা, আমার জীবন দিয়া হলেও আপনাদের এই ভালোবাসা আমি শোধ করতে পারবো না। যেই কালীহাতির মানুষ এক বাক্যে বলে মতির সামনে কি ভালো মানুষ, আমি জানি না আমি ভালো কোথায় না খারাপ। হ্যাঁ, আজানটা 2-3 মিনিট শেষ করে সব শেষ করে দেবো আর কি। একটু বসে নাই, 5 মিনিটে শেষ করে দেবো।
এই 5 মিনিট আগে হলে ভালো হতো। সবাই ধৈর্যের সাথে একটু বসি, 5 মিনিট আজানটা শেষ হলে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সবাই একটু বসি। একটু বসেন, 5 মিনিটেই শেষ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আমি অনেক বক্তব্য শুনেছেন, অনেক আলোচনা হয়েছে। সব কিছু শোনার পর এই মতিনকে আপনারা সবাই চিনেন না? আর তাই যদি সঠিক হয়, কি ভালো মানুষ হিসাবে কি বিশ্বাস করেন মতিন? তাই যদি হয় তাহলে কি আপনাকে মতিন সাহেবকে ভোট দিবেন বলে মনে করেন? এটা কি আপনাদের অন্তরের কথা না শোনানোর কথা? আমরা সবাই মুসলমান, অনেক ইসলাম ধর্ম বিশ্বাস করি। এই কঠিন ভাবে আমার মা বোনরাই কষ্ট করে বসে আছে, হাজার শত শত মানুষ দাঁড়িয়ে আছে এই কথাগুলো শোনার জন্য, আপনাদের মতামত নেওয়ার জন্য। আপনারা সবাই বললেন যে হ্যাঁ মতিন সাহেবের ভোট দিবেন, এই তো? আর তাই যদি হয় শুধু আপনার ভোটটা দিলে কি হবে? আপনার পরিবারের সদস্য, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী এবং মহিলাদের অনেকগুলা ভোট। মা বন্ধুকে আমি অনুরোধ করব সত্যি যদি মোদীকে ভালোবাসেন, সত্যি যদি এই নির্বাচনে ইতিহাস করতে চান, আপনাদের সব ভোট লাগবে। আপনারা বাসায় বসে থাকবেন না, অন্তত সবার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে ইনশাল্লাহ সবাই যদি আপনারা ভোট দেন, কালীঘাটি নির্বাচন কিন্তু ইতিহাস হয়ে যেতে পারে। ইতিহাস হতে পারে না? আমি বিশ্বাস করি। আমরা যেভাবে ঘোরাঘুরি করছি দেখতেছেন তো, মানুষের কি আবেগ, মানুষের কি ইচ্ছা, সব জায়গায় দল মত নির্বিশেষে বলতে চাচ্ছে মতিন সাহেবের এবার বোধহয় বিজয় হবে ইনশাল্লাহ। আর এই কথা যদি সফল হয়, আমরা অবশ্যই, যদি আল্লাহ আমাদেরকে সফল হতে দেয়, আমরা
আমাদের দলের ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমার দলের যে 31 দফা বাস্তবায়ন করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন হবে, দেশ একটা উন্নতশীল দেশ হবে, সেটা আমরা বিশ্বাস করি। তাই এই 31 দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যদি আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেন। আর দুইটা কথা আমি মাঝে মাঝে বলি, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে মানুষ যাতে না খেয়ে না মরে। আমার কালীহাতির কোনো মানুষ খাবার অভাবে মারা যাবে, খাইতে পারবে না, এই করুণ দৃশ্য যেন আল্লাহ আমার না দেখতে দেয়, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার মা বোনদের জন্য, যার জন্য আমি নারী শিক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন মেয়েদের এই ইন্টারমিডিয়েট ডিগ্রি বা অনার্স পাশের মেয়ে আছে। সেটা কি নারী উন্নয়নের জন্য বিরাট একটাই হয়েছে না, সুযোগ হয়েছে না? আশা করি এই নারী উন্নয়নের জন্য আরো কাজ করব। সম্ভব হলে আমরা আমার মহিলা কলেজকে ইউনিভার্সিটি কলেজ করার চেষ্টা করব, যদি আল্লাহ সুযোগ দেয়। তখন আর আমাদেরকে টাঙ্গাইল ঢাকায় মেয়েদেরকে পাঠাতে হবে না, অল্প টাকাতে আপনারা লেখাপড়া করাতে হবে না। এই যেহেতু সময় খুব কম, আবার আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের কাছে খুব ঋণী, এবং আমি যদি জিততে নাও পারি তাও আপনাদের কাছে অনেক ঋণী যে ভালোবাসাটা আপনারা দেখালেন। আর যদি সত্যি মনের থেকে বলে থাকেন, সবাই যদি দৃঢ়ভাবে কাজ করেন, চ্যালেঞ্জিং হিসাবে কাজ করেন, আমার বিশ্বাস কালীহাতি আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করবে। আর জানেন, আমার ম্যাডাম খালেদা জিয়া বিশেষভাবে ডেকে নিয়ে নির্বাচন দিয়েছিলেন আপনাদের কারণে, যে আমি নাকি অনেক ভালো মানুষ, 70-80 জন লোক বলছে মতিন সাহেব একটা ভালো মানুষ, এবছর তাই বলছে। এবং সেই কারণেই অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও মতিন সাহেবকে নমিনেশন দিয়েছে। তাহলে কি ম্যাডামের এই আশা, তারেক জিয়া সাহেবের সেই আশা, তার সেই ভালোবাসা কালীহাতিবাসীর প্রতি, আমরা কি তাকে সন্তুষ্ট করতে পারবো না? আমাদের কাছে আকুল আবেদন করছি অন্তত ম্যাডামকে সান্ত্বনা দেওয়ার জন্য, ম্যাডামের সামনে মুখ খুলে দাঁড়ায় বলতে পারি তারেক রহমানের সামনে, আপনারা আমাদের নমিনেশন দিয়েছিলেন। বিশ্বাস করে কালীহাতির মানুষ প্রমাণ করেছে তারা বিএনপিকে ভালোবাসে, ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভালোবাসে, মতিনকেও ভালোবাসে। এবং আমি আশা করি আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কালীহাতির জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি আনতে পারবো বলে বিশ্বাস করি। সর্বোচ্চ সুযোগ সুবিধা কালীহাতিবাসীর জন্য আনতে পারবো। এই বলে আমি একটা আবেগপ্রবণ কথা বললাম, কিছু মনে করেন, আমার মনে খুব আবেগ কষ্ট আর কি। সেই জন্য আপনাদের যদি একটু মায়া লাগে এবং মায়াটা যদি অন্তর থেকে করেন, আমার বিশ্বাস আমরা সফল হবই ইনশাআল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং বন্ধুরা, আমার সমাবেশে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় নেতা, আজকের সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহমুদকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই জনসভা প্রমাণ করে সকল প্রকার স্বৈর শাসকের অবসান, আজকের এই জনসভা প্রমাণ করে বিগত 17 বৎসরের মানুষের কণ্ঠকে যেভাবে স্তব্ধ করে রেখে দিয়েছিল তারই বহিঃপ্রকাশ। এই জনসভা প্রমাণ করে মানুষ তার স্বাধীন সত্তা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে পুনঃপ্রতিষ্ঠিত করবে। এই আহ্বানটুকু রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনারা স্ব ইউনিয়নের